আমি আপনাদেরকে আজকে একটি 2 বছরের শিশুর একটু গল্প বলবো। শিশুটির নাম সচ্ছল, তার বাবা মায়ের নাম নাইবা বললাম। মানুষের যে আসলে কোন সময় কিভাবে বিপদ আসে কেউ বলতে পারবে না। এই ফুটফুটে বাবুটি দেখেন আমার কাছ থেকে চকলেট নিচ্ছে, আমার সাথে হাসতেছে, আমার সাথে খেলতেছে, অথচ সে তো জানে না তার মাঝখানে লুকিয়ে আছে প্রাণঘাতী এক ওষুধ। মাত্র 6 দিনের জ্বর, একটু ঠান্ডা কাশি। প্রথমে একজন ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন, উনি বলেছেন হয়তো ডেঙ্গু হয়েছে, হয়তো একটা ভাইরাল জ্বর, ভালো হয়ে যাবে। 3 দিনে দিন জ্বর চলে যায়, লক্ষণ আসলে ডেঙ্গুর মতো। কিন্তু না, মা হঠাৎ করে খেয়াল করলেন জ্বর গেলেও তো বাবুটা তো আসলে কেমন যেন একটু অসুস্থ অসুস্থ। বাবুটা নিয়ে আসে আমার কাছে। বাবুটাকে দেখেই দেখা যাচ্ছে বাবুটা আসলে খুব রক্তশূন্য, তার হিমোগ্লোবিন 4। তাকে দেওয়া হয় 2 ব্যাগ ব্লাড দেওয়ার আগেই আমি তাকে পরীক্ষা করে যখন দেখি বাবুটা তো লিভার পালপেবল, অর্থাৎ বাবুটার লিভারটা বড়। পেটের বাম সাইডে দেখি তার প্লিহাটাও বড়। মনে সন্দেহ জাগে, এই একটা মাসুম বাবু, ওর আসলে কি ডেঙ্গু? এই মাসুম বাবুটার আসলে কি টাইফয়েড? মাথায় হয়তো এই 6 দিনের জ্বরে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় আর তো কিছু বেশি চিন্তা করব না, কিন্তু মনে কেন যেন একটা সন্দেহ হলো, যদি টাইফয়েডে হয়, যদি ডেঙ্গু জ্বরে হয়, কিন্তু তার এত রক্তশূন্যতা কেন? তাকে করতে দেওয়া হয় একটা ছোট্ট একটা কমপ্লিট ব্লাড কাউন্ট, একেবারে আটকে ওঠার মতো রিপোর্ট। বাবা মাকে বলার সাহসটুকু অন্তত করতে পারছি না। তার ডব্লিউবিসি কাউন্ট প্রায় 3 লাখের উপরে, তার নিউট্রিফিল কাউন্ট মাত্র 5%, তার ব্লাস্ট সেল 85%। অর্থাৎ এই বাবুটার ব্লাড পিকচার তার ব্লাড ক্যান্সার অর্থাৎ একিউট লিউকেমিয়ার পক্ষে। অথচ এই বাবুটি কত ফুটফুটে, কত সুন্দর কথা বলছে, কত হাসতেছে, কত কিছু। তার বাবা মাও জানে না তার একটা কঠিন অসুখ। বাবুটি তো বুঝার কোনো প্রশ্নই আসে না, উনি তো বাবু তো বুঝতেছেন না। অথচ আল্লাহ আসলে কত বিপদ দিতে পারেন। আল্লাহ যদি চায় ওকে আল্লাহ মুক্তও করতে পারবেন। আপনাদের সামনে এই বাবুটির গল্প বলার উদ্দেশ্য একটাই, আপনারা বাবুটির জন্য দোয়া করেন। সে যেই ধর্মের, যেই গোত্রের, যেই বর্ণের, যে কে হোক না কেন, ও আমাদেরই সন্তান। আপনারা ওর জন্য দোয়া করেন, ও যেন ভবিষ্যতে ভালো হয়ে যায়, ও যেন আপনারা আমার মাঝে যেন বেঁচে থাকে। আজকে যে প্রাণ চঞ্চলতা দেখছি, এটা হয়তো 2 মাস পরে থাকবে কিনা আল্লাহ ভালো জানেন। তবে আমরা সবাই সতর্ক হই, জ্বর হলে বাবুদের যদি রক্তশূন্যতা দেখা যায়, আমরা এটাকে উড়িয়ে না দিয়ে আমরা তাকে পরীক্ষা করাই। আমরা তার জন্য, তার যে বড় ধরনের কোনো অসুখ নেই সেটা থেকে আগে মুক্ত থাকি, তারপরে আমরা শান্ত থাকি। আমরা সব জ্বরকে ভাইরাস জ্বর বলে উড়িয়ে দিয়ে বাবুদেরকে বিপদে ফেলে না দিই। এর অর্থ এই না যে সব বাবুরই এরকম কঠিন অসুখ হবে, সব বাবুরই এরকম সমস্যা হবে না। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা পরীক্ষার অপব্যবহারও করব না, কিন্তু আবার আমরা বাবুদেরকে মৃত্যুর মুখেও ঠেলে দেব না। আমরা বাবুদের জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেব। এই বাবুর জন্য আপনারা দোয়া করেন, ও যেন চিকিৎসা পেয়ে যেন সুস্থ হয়ে যায়। কারণ আমরা এখনও বই পুস্তকে পড়ছি এবং প্র্যাকটিক্যালি দেখছি যে এখনও বাংলাদেশের মতো জায়গায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত এই বয়সের বাচ্চাদের শতকরা 85 জন আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যায়। আমরা চাইবো এই বাবুটাও ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। এই বাবুটাও আপনাদের মাঝখানে, আমার মাঝখানে এসে আবার এরকম প্রাণচঞ্চল হয়ে গল্প করবে। একটা সময় সমাজে বড় হয়ে সে সমাজের সেবা করবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করুন, আমরা সবাই ওর চিকিৎসার জন্য চেষ্টা করি। আপনাদের দোয়ার বরকতে ও হয়তো পার পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চাইব এই বাবুটা চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আমাদের মাঝে, আপনার মাঝে থাকবে। আল্লাহ হাফেজ। জ্বর কতদিন একটু বলেন, আপনাকে একটু কথা আমি রেকর্ড করবো, অসুবিধা নেই। আমার হলো বাবুটার জ্বর কতদিন হয়েছে বলেন তো? 3 দিন ছিল, আজকে 2 দিন জ্বর আসেনি। জ্বর আসে না, কেমন ঠান্ডা কাশি ছিল? হ্যাঁ, নাক বন্ধ ছিল, নাক বন্ধ আর ছিল। কাশি ছিল, ফুসফুস। আপনাদের কাছে করে নাকি আর কোনো সমস্যা মনে হয়েছিল? দুর্বল মনে হয়েছিল।
একটু দুর্বল মনে হয়েছে। আর কিছু চোখে পড়ছে? চোখ চোখ মুখ ফুলে গেছিল। চোখ মুখটা ফুলে গেছিল একটু, না? আর কিছু মনে হয়েছিল? আর হলো শরীরে একটু যে আপনার চুলকানির একটু স্পটের মতো দানার মতো ছিল, না? না, বাবুটা যে এইভাবে সাদা হয়ে যাচ্ছিল, তার যে মনে হয় যে ফ্যাকাশ হয়ে যাচ্ছিল, এটা কি চোখে পড়ছিল আপনাদের? না, হ্যাঁ হ্যাঁ, এটা হলো মানে প্রথম 2 দিন অতটা গত reflect করে নাই। মানে আপনাদের কাছে সমস্ত কিছু চোখে পড়ছে এই 2-3 দিন যাবতে, না? জি। বাবুটার নাম হলো স্বচ্ছ, না? আপনি বাবুর বাবা, না? আপনার নাম কি? আমার নাম পলক দেবনাথ। পলক। পলক দেব। পলক দেবনাথ। বাচ্চা মায়ের নাম কি? ইতিরানী মণ্ডল। তিরানি মণ্ডল, না? বাবুটার জন্য আপনারা দোয়া করেন, আমি আমার মতো চেষ্টা করি। হ্যাঁ, আপনার সাথে পরে আবার কথা হবে। হ্যাঁ।